এই দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এই দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেথায় থাকবি পড়ে যতই করো বাহানা। কেমনে সেথায় থাকবি পড়ে যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ঠিক কি না? এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া। এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া। মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা। মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না। যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ঠিক কি না? আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার মুসলমান না হয়ে কবরে আসবা না। কে বলছেন? কে বলছেন? आए थे हम कुछ ना कुछ खरीदने को, जैसे रोशन हो मेरे कल्ब रूहो। और ना कोई चारा दो जहा में नहीं। जिंदगी में बंदगी तू करना है। जिंदगी में बंदगी तू करना है। जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी बे बंदगी शर्मिंदा है। আল্লাহর সাথে শিরকি করলে কবরও আপনাকে নেবে না। নেবে বাবা? নেবে? সেই কবরে কিন্তু আপনার আমার যাওয়া লাগবে। যাওয়া লাগবে না? যাওয়া লাগবে না? ওই কবরকে একজন সাহাবী প্রশ্ন করছেন, এই কবর তুমি কি জানো? এই যে তোমাকে খুঁড়লাম, তুমি কি জানো তোমার মধ্যে কে আসবে? তোমার মধ্যে সমগ্র পৃথিবীর যাকে সৃষ্টি না করলে কাউকে সৃষ্টি করা হতো না, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র আদরের মেয়ে আসবে। এই কবর খবরদার তার সাথে বেয়াদবি করবা না। আবার বলল, তুমি কি জানো কবর তোমার মধ্যে কে আসবে? তোমার মধ্যে হাসান হুসাইনের মা আসবে। খবরদার তুমি কবর তার সাথে বেয়াদবি করবা না। এরপর আবার তাকে বলল, হে কবর তুমি কি জানো তোমার মধ্যে কে আসবে? তোমার মধ্যে জান্নাতে যত মহিলা থাকবে সমস্ত মহিলার সর্দার আসবে। খবরদার তার সাথে কোনো বেয়াদবি আচরণ করবা না। আল্লাহ তাআলার রহমতে কবরের জবানটা খুলে গেল। কবরের জবান খুলে কবর তখন উত্তর দিতে লাগলো, আমি চিনি না কে মুহাম্মদ, আমি চিনি না কে দোজাহানের বাদশা, আমি চিনি না কে ফাতেমা, আমি চিনি না কে হাসান হুসেনের মা, জান্নাতের সর্দারকে আমি তাও চিনি না। আমি শুধু চিনি আমল। আমি কি চিনি বলেন? আমল। মুসলমান হয়ে কবরে আসবা, তোমার কবরটাকে জান্নাতের বাগিচা আমি বানিয়ে দেব, কথা দিলাম। আর যদি মুসলমান না হয়ে কবরে আসো, তোমার কবরটাকে জাহান্নামের আগুন দিয়ে পরিপূর্ণ করে দেব। কবরের জবান খুলে গেল। সেই কবরে আমাদের যাওয়া লাগবে না? যাওয়া লাগবে না বলেন? আল্লাহ, গান শুনে ফায়দাটা কোথায়? কি বলে কিছু বোঝেন? গানের মধ্যে কি বলে বোঝেন? হ্যাঁ, এক একটা গানের আগা নাই মাথা নাই,
যে লেখছে সেও জানে না কি লেখছে, যে গাইছে গাঞ্জা খাইয়ে গানটা লেখছে, আর আমরা সেইগুলো সারাদিন শুনি। আর রিভার ভাটা আছে না, নাই র্যাপ গান আছে না? আমি জানি কেমনে, আমিও তো গায়ক ছিলাম। আমি কি ছিলাম? আল্লাহ, সেখান থেকে ফিরে এসেছি, বডি ফিগার ভালো ছিল, 6 প্যাক বডি ছিল। কয়টা গার্লফ্রেন্ড তোমার? 10টার উপর অল টাইম থাকতো। এখন হুজুর তাতে কি, এখনো মেয়েরা পিছনে আছে, পাত্তা দেওয়ার সময় নেই, কারণ আমি যুবক, আমি পুরুষ, কোনো মেয়ের পিছনে ঘোরা আমার পক্ষে মানায়। আজকে আমরা মেয়ের জন্য গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা পর্যন্ত করি, আছে না নাই? হারাম সম্পর্ক করলে এমনটাই হবে। ওই মেয়েটা আপনার পিছনে ঘরে কেন জানেন? এই টাকার জন্যে। যতদিন মন্টু আছে, যতদিন পকেটে কি আছে, মন্টু আছে, ঝন্টু কিন্তু পিছনে ঘুরবে। মন্টু যখন থাকবে না, ঝন্টু, নান্টু, সেন্টু কাউরে মানে পাশে খুঁজে পাবেন না, ঠিক কি না? আল্লাহ, ওরা হচ্ছে শয়তানের ধোঁকা। এই প্রেম ভালোবাসা, এটা কি? শয়তানের ধোঁকা। ভালোবাসতে হবে কাকে? রাসূলকে। কাকে? রাসূলকে। যতক্ষণ জীবনের সব কিছু দিয়ে ভালোবাসতে না পারবেন, আপনি ততক্ষণ মুমিন হতে পারবেন না। আহা, আমাদের আজ কি অবস্থা হয়ে গেল! কাকে ভালোবাসি আমরা? আমি জানি আমাকে ঠগায়, আমি জানি ওই সুন্দরী মেয়েটা আরো 5টা আছে, তা সত্ত্বেও ওর পিছনে ঘুরে পাগলামি করি, পড়াশুনো নষ্ট করি, নিজের বাপ মায়ের পকেট থেকে টাকা করি। এমনকি এমনও নজির এই পৃথিবীর বুকে আছে, বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে দেয়নি বলে আল্লাহ নিজের বাপ মাকে পর্যন্ত জবাই করে ফেলাইছে, আছে না নাই? আমাদের বিবেক কোথায় চলে গেল? 2 দিনের একটা মেয়ে তোমার সেন্স কেড়ে নিয়েছে, হ্যাঁ? অথচ বাবা মা তোমাকে ভালোবাসে না, কত কষ্ট করে তোমাকে পড়াশোনা করায়। মনে রাখবা যুবক, প্রতিটা বাবা মার একটা স্বপ্ন থাকে নিজের সন্তানকে নিয়ে, ঠিক কিনা? সেই সন্তান যখন ফাঁসির দড়িতে ঝোলে, তার লাশটা কাঁধে নিতে বাপ মার খবর হয়ে যায়। পৃথিবীর সব থেকে মানে বেশি ভারী ওজন হচ্ছে বাবা মার কাঁধে সন্তানের লাশ, ঠিক কিনা? তোমাকে খাওয়ানোর জন্য, তোমার সংসার চালানোর জন্য বাবা 50 কেজি ওজনের সিমেন্টের বস্তা মাথায় করে, তাতে তার কষ্ট হয় না। কিন্তু ওই বাবার কাছে শুনে দেখো, যে বাবার সন্তান বিষ খেয়ে আত্মহত্যা করেছে, যে বাবার সন্তান গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে, তার লাশের ওজন কতখানি, শুনে দেখো তার কাছে। আল্লাহ, যুবক, এই ভুল পথ থেকে বের হয়ে আসতে হবে। নিজের ক্যারিয়ার গড়ো, নিজের জীবনটা গড়ো, নিজের মান সম্মান ইজ্জত প্রতিপত্তি গড়ো। মেয়েরা তোমার পিছনে ঘুরবে, ঠিক কিনা? তুমি তো যুবক, তুমি তো পুরুষ, তুমি কেন মেয়ের পিছনে ঘুরবা? তুমি কেন মেয়ের পিছনে ঘুরবা? তোমার কি ব্যক্তিত্ব বোধ নাই? তোমার কি সম্মান নাই? আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন, বলেন আমিন। মাবুদু শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না, মাবুদু শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, ঠিক কিনা? যে মরণ লাশ হলে হায় চায় না কবর দিতে, আসে না সন্তান তার লাশটা কাঁধে নিতে, আসে না নাই? করোনার সময় কিন্তু এর প্রমাণ আমরা পেয়েছি না? নিজের বাপ মায়ের লাশটাকে সন্তান কাঁধে নিতে আসে নাই, দেখেছি না আমরা? করোনার সময় আমরা আমাদের সন্তানকে পর করে দিয়েছি, স্বামী তার স্ত্রীকে পর করে দিয়েছে, স্ত্রী তার স্বামীকে পর করে দিয়েছে। ঠিক হাসরের ময়দানে এমনটা ঘটবে, ঠিক হাসরের ময়দানে এমনটা ঘটবে। তার একটা উদাহরণ আমাদের সামনে এই করোনা দিয়ে গেল, তাই না? আহা, যে মরণ লাশ হলে হায় চায় না কবর দিতে, আসে না সন্তান
তার লাশটা কাঁধে নিতে, ঠিক কিনা? মাবুদু শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী বাসার চালা জান্নাতুল নাইম জামে মসজিদের উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত মুআজ্জাজ উলামা ইকরাম, পর্দার আড়ালে মা ও বোনেরা এবং আমার সামনে উপস্থিত প্রাণপ্রিয় তাওহীদি জনতা, যে যেখান থেকে যত দূর থেকে আমার এই কথা শুনছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে মোবারকবাদ এবং আবারও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জোর হলো না, জোর হইছে না, এইবার আসমানকে কাঁপাই দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, এইবার ঠিক আছে। দেখুন, ঠিক আছে ঠিক আছে, সাউন্ড ঠিক আছে, ওকে ওকে, সাউন্ডে হাত দিবেন না। দেখুন, আমি যখন মুসলিম হয়েছি তখন বয়স মাত্র 10 বছর। বয়স কত আমার? 10 বছর। খুব ভয়ঙ্কর আর হৃদয় বিদারক কাহিনী আমার। শুনবেন তো? সারা রাত কেটে যাবে কিন্তু উঠতে মন চাবে না, তাই সামান্য একটু বলবো, সংক্ষিপ্ত আকারে বলবো, কেমন? তারা আমাকে নানাভাবে ফিরাই নেওয়ার চেষ্টা করছে, অত্যাচার নির্যাতনের শেষ সীমা পর্যন্ত চলে গেছে। আমার পরিবার না, এটা হচ্ছে হিন্দু ধর্মের যে গোষ্ঠী আছে, যে গ্রুপ থাকে না,
সেই গ্রুপ। মনে করেন আপনার এলাকার মোড়ল, আপনি, আপনার ছেলে যদি এখন কাফের হয়ে যায়, হিন্দু হয়ে যায়, আপনি তাহলে ছাড়িয়ে দেবেন? মুসলমানরা তাহলে ছাড়বে? মুসলমানরা কি এলাকায় আসতে দেবে? দেবে না। আমার কপালেও অনেকটা এমনই হয়েছে। আমার পরিবারের পক্ষ থেকে খুব একটা নির্যাতন হয়েছে তা না, হচ্ছে হিন্দু সমাজ থেকে। মেরে ফেলার চেষ্টাও করছে। অবশেষে যখন পারল না, তখন করলো কি, কুফুরি কালাম করে। কুফুরি কালাম চিনেন? বান মারে, কিন্তু বান মারে না, আমাকে বানও মারছে। একটা মারছে, তাতে আমাকে মেরে ফেলতে পারে নাই। পরে আবার একটা মারছে, তাতেও মরি নাই। পরে থার্ড পজিশনে সর্বোচ্চ, এর থেকে বড় বান পৃথিবীতে এখনো শয়তান আবিষ্কার করেনি, সেটাও মারছে। কিন্তু তারপরও বেঁচে আসছি, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ যাকে বাঁচাবে তাকে মারার ক্ষমতা কেউ রাখে? আল্লাহ। শোনেন কি হয়েছে আমার সাথে, আমি বলি। আমাদের ভারতের একটা এলাকা আছে ত্রিপুরা, পুরো পাহাড়ি অঞ্চল। ওইখানে সবাই হচ্ছে এই জাদু টোনা কুফরি কালাম করে। মৃত মানুষের লাশ খায়, মানুষকে জবাই করে, নানাভাবে মানুষের ক্ষতি করে, মেরে ফেলে। তো প্রতিদিনের মতো সেদিনও ওই এলাকায় যিনি মুয়াজ্জিন, তিনি ঘুমাতে গেছে। রাত তখন 2টা বাজে। কয়টা বাজে? 2টা বাজে। আমি এটা কেন বলতেছি, যারা এগুলো করেন, যারা করায়, তাদের কপালে কত ভয়ঙ্কর পরিণতি হয় এটা আমি নিজ চোখে দেখে ফেলছি। সেটা শেয়ার করে আমি ইনশাল্লাহ আমার জীবন কাহিনীতে যাব। হ্যাঁ আমার ভাইয়েরা, রাত অনেক গভীর হয়ে গিয়েছে। মুয়াজ্জিন সাহেব মসজিদের মধ্যে ঘুমাচ্ছে। ঠিক এমন অবস্থায় 3 জন লোক এলো মুয়াজ্জিনকে ডাকতে। এসে বলে, হুজুর তাড়াতাড়ি চলেন, আমার বাড়িতে একজন মারা গেছে, তাকে দাফন করতে হবে। মুয়াজ্জিন কয়, কি ব্যাপার, এত রাত্রে আবার দাফন করা লাগবে কেন? সকাল হোক তখন দাফন করেন। কয়, না না, এটা ইমার্জেন্সি কেস, তাড়াতাড়ি চলেন। কি আর করা, বেচারা মুয়াজ্জিন বাধ্য হয়ে চোখ মুছতে মুছতে রওনা হয়েছে। 2 গ্রাম পার হয়ে হিন্দু এলাকায় পৌঁছায় গেছে। হিন্দু এলাকা না, সরি, ওটা মুসলিম এলাকা। আল্লাহ। মুসলিম এলাকায় পৌঁছে গিয়ে ওই বাসায় ঢুকছে। ঢুকার পর দেখে কি পুরো বাসা একদম নীরব। একজন মানুষ মারা গেলে বাসায় কান্নাকাটি চলে না, অনেক লোকজনের ভিড় থাকে না, কিন্তু ওই বাড়িতে একদম কেউই নাই, পুরো নীরব। এইটা দেখে মুয়াজ্জিন সাহেব খুব ভয় পেয়ে গেছে। ব্যাপার কি, এত লাশে দাফন করছি, এইরকম লাশ তো কখনো দাফন করি নাই। আল্লাহ। এরপরে মুয়াজ্জিন সাহেব ওই লোকদের বলল, কি ব্যাপার ভাইরা, এই বাসায় কেউ নাই কেন? কি এমন ঘটনা ঘটেছে যে বাড়ির সবাই ছেড়ে লাশটাকে একা ফেলে পালিয়ে গিয়েছে? ওই 2 জন লোক তখন বলল যে, হুজুর আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, আপনি শুধু ওই ঘরে ঢুকুন। একটা ঘরে হুজুর ঢুকলো। ঢোকার পর দেখে একটা খাটের উপর একটা বাতি জ্বলে আছে, আর ওই খাটের উপরে একটা লাশ রেখে দেওয়া। লাশটা A to Z কাফনের কাপড় দিয়ে জড়ানো। মুয়াজ্জিন সাহেব ধীরে ধীরে ওই লাশের কাছে গেলেন। যাওয়ার পরে আস্তে আস্তে মুখ থেকে কাপড়টা সরালেন। সরানোর পরে চিৎকার দিয়ে দূরে সরে গেলেন, কারণ লাশটার পুরো শরীর হচ্ছে মানুষের মতো, মুখটা হচ্ছে শুয়োরের মতো। বলে নাউজুবিল্লাহ। কি ভয়ঙ্কর অবস্থা দেখছেন, একদম বাস্তব ঘটনা। আল্লাহ। এরপরে মুয়াজ্জিন সাহেব প্রশ্ন করলেন, কি ব্যাপার, লাশের সাথে এমন ঘটনা কেন ঘটলো? ওই 3 জন বলল, হুজুর এই লোকটা মুসলমান, কিন্তু মুসলমান হওয়া সত্ত্বেও নানা রকম কুফরি কালাম করত,
মানুষকে হত্যা করত, মানুষের জীবনকে ধ্বংস করে দিত, কুফরি কালাম করে কত বাচ্চাকে সে মেরে ফেলেছে, কত স্বামী স্ত্রীর মধ্যে সংসারের জীবনকে ধ্বংস করে দিয়েছে। আছে না এমন? আমাদের সমাজে আছে না এমন কুফরি কালাম করে অনেকে? আপনি আমরাও কিন্তু যাই, স্বামী স্ত্রী বনিবনা হচ্ছে না, তদবির নিতে যাই, যাই না? বলেন যাই না? আল্লাহ, এইগুলো সব শিরক। এগুলো কি? শিরক। যদি কখনো করেন বা করে থাকেন, করার নিয়াত থাকে, নিয়াত করলেও আপনার শিরক হয়ে যাবে। এত ভয়ঙ্কর শিরক এইটা মূলত হিন্দুরা, খ্রিস্টানরা যারা ব্ল্যাক ম্যাজিক করে, তারা শয়তানের পুজো করে, শয়তানের সামনে মানুষের রক্ত দেয়, নানা রকমভাবে মানে শয়তানের পুজো করে, কোরআন শরীফকে উল্টো করে পড়ে ইসলামের সাথে গাদ্দারি করে, আল্লাহর সাথে শিরক করে এই কুফরি বানগুলো মারে। এইগুলোর সাথে কোনোভাবেই আপনারা কেউ জড়াবেন না। সংসারের সুখ দেওয়া, সুখ নেওয়া সম্পূর্ণ কার হাতে? আল্লাহর হাতে। আর কিছু আমাদের হাতেও আছে। আমরা সংসারে করি কি, নিজের স্ত্রী খালি খুদ ধরে বেড়াই, স্ত্রী কি করি, খালি খুদ ধরি। আবার কখনো স্ত্রী ও স্বামীর খালি ভুল ধরে বেড়ায়। আবার সন্দেহ সৃষ্টি হয়, আমার স্বামী মনে হয় সারাদিন অফিস করে কোনো মেয়ের সঙ্গে আড্ডা মারতেছে। এরকম উল্টোপাল্টা সন্দেহের কারণে আজ অধিকাংশ সংসার ধ্বংসের দিকে, তাই না? আর হাতে তো আছে গজবের মোবাইল, ফেসবুক। এই ফেসবুকে মহিলারা, পুরুষরা মানে নিজের স্ত্রী, নিজের স্বামী ব্যতীত অন্য পুরুষের সাথে কথা বলে, অন্য মহিলার সাথে কথা বলে, আস্তে আস্তে একটা সম্পর্ক তৈরি হয়, প্রেমের বন্ধন তৈরি হয়, তারপর শুরু হয় পরকীয়া। আর এই পরকীয়ার কারণে আজকে অধিকাংশ আমাদের সংসার ভেঙে যাচ্ছে, তাই না? আপনি যতই কুফরি বান মারেন না কেন, পরকীয়া কি আর বন্ধ হবে? বন্ধ হবে? বন্ধ করতে হলে অবশ্যই আমাদের চরিত্রকে ঠিক করতে হবে, আমাদের চরিত্রকে ঠিক করতে হবে। ইনশাল্লাহ এই বিষয়ে কথা বলবো। আল্লাহ। এরপরে মুয়াজ্জিন সাহেব জিজ্ঞাসা করলেন, তাহলে বাড়ির লোকজন গেল কই? ওই মুয়াজ্জিন সাহেবকে ওই তিনজন লোক বলতেছে, হুজুর, যখন এই লোকের মৃত্যুর সময় হয়, চিৎকার দিয়ে পুরো বাড়ি ঘরকে মাতিয়ে তুলেছিল। হঠাৎ করে চিৎকার শুনে তার স্ত্রী এই লোকের কাছে যায়। কোন লোকের? যে বান করত। কাছে যাওয়ার পরে স্ত্রীর চুলের মুঠি ধরে ইচ্ছা মতো নাকি পিটাইছে। তারপরে মেয়ে, সন্তান, বাপ মানে ছেলে যারাই কাছে গেছে ইচ্ছা মতো নাকি আক্রমণ করছে। এক পর্যায়ে তাদের চোখের সামনেই মুখটা শুয়োরের মতো হয়ে গেছে এবং আস্তে আস্তে চিৎকার মারতে মারতে ওই যে খিচুনি দেয় না, খিচুনি দিতে দিতে এই লোকটা মারা গেছে। আর মৃত্যুর সময় জিহ্বাটা বের হয়ে গেছিল, মুখ থেকে রক্ত বের হচ্ছিল। দেখছেন কত ভয়ঙ্কর মৃত্যু! আল্লাহ, এমন মৃত্যু যদি হয় তাহলে কি আপনার জানাজা কেউ পড়তে আসবে? বলেন। মাবুদু শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না, মাবুদু শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। ঠিক কিনা? যে মরণ লাশ হলে হায় চায় না কবর দিতে, আসে না সন্তান তার লাশটা কাঁধে নিতে। আসে না নাই? করোনার সময় কিন্তু এর প্রমাণ আমরা পেয়েছি না? নিজের বাপ মায়ের লাশটাকে সন্তান কাঁধে নিতে আসে নাই, দেখেছি না আমরা? করোনার সময় আমরা আমাদের সন্তানকে পর করে দিয়েছি, স্বামী তার স্ত্রীকে পর করে দিয়েছে, স্ত্রী তার স্বামীকে পর করে দিয়েছে। ঠিক হাসরের ময়দানে এমনটা ঘটবে, ঠিক হাসরের ময়দানে এমনটা ঘটবে। তার একটা উদাহরণ আমাদের সামনে এই করোনা দিয়ে গেল, তাই না? আহা, যে মরণ লাশ হলে হায় চায় না কবর দিতে, আসে না সন্তান তার লাশটা কাঁধে নিতে। ঠিক কিনা?
মাবুদু শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। ওই লোকটার মৃত্যু হয়ে গেল। বাবাকে ফেলে রেখে সন্তান পালিয়ে গেল, স্ত্রী ছেড়ে চলে গেল, আর লাশটা ঘরের মধ্যে একাকী পড়েছিল। ঠিক এমন অবস্থায় ওই তিনজন ব্যক্তি লাশটাকে খাটের উপর শোয়ায়। তারপর মুয়াজ্জিনকে ডাকতে যায়। মুয়াজ্জিন সাহেব এসে নিজেও ভয়ে কাঁপতে থাকে। অবশেষে কি করা, তার তো কাজ এইটা না, লাশটাকে ধোয়ানোর জন্য। এই কি সমস্যা এখানে, চিল্লাই কে? এই চিল্লাই কে? আল্লাহ, খারাপ লাগছে? একদম বাস্তব ঘটনা বলছি। আমার ভাইরা, ওই লাশটাকে গোসল করানোর সময় মুয়াজ্জিন যখন গোসল করার ঘরে নিয়ে গেল, এমন বিদঘুটে আর দুর্গন্ধ বের হচ্ছিল, যারা লাশটাকে গোসল করাচ্ছিল তাদের নাক বন্ধ হয়ে দম যেন আটকে আসছিল। কি আর করা, ঘষে মাইজে পরিষ্কার করে কোনো মতে কি বলে ওই যে কাফন পরিয়ে লাশটাকে খাটিয়ায় তোলা হয়। কি তোলা হয়? এইবার শুরু হলো আসল ঘটনা। খাটিয়ায় তোলার পরে ওই খাটিয়াটা 4 জন মিলে কেউ উঁচু করতে পারে না, কোনোভাবেই খাটিয়াটা আর উঁচু করতে পারছে না। এত ওজন একটা লাশের হয়, 4 জন জোয়ান তাগড়া মানুষ, কিন্তু কোনোভাবেই লাশটাকে তুলতে পারছে না। সবাই কিন্তু প্রচণ্ড ভয় পেয়ে গেছে, তারা জানে না তাদের কপালে আছে কি আছে। আল্লাহ, এটা পত্রপত্রিকাতেও আসছে, টিভিতে নিউজও দেখাইছে এটা। আল্লাহ আল্লাহ, এখনো সেই লাশের পাশ থেকে গেলে ওই যে কুকুর যেরকম গুঙ্গায় না, ওরকম গুঙ্গানির আওয়াজ আসে এখনো। এই জন্য ওইখান থেকে যাওয়া নিষেধ। বলতেছি আস্তে আস্তে। আমার বাবারা অনেক কষ্টে দোয়া দরুদ পড়ে লাশের খাটিয়াটাকে যখন কাঁধে তুলে ধীরে ধীরে কোথায় এগিয়ে যাচ্ছে? কবরস্থানে গিয়ে দেখে যারা কবর খুঁড়ছিল তারা কবরের এক পাশে বসে আছে। কারণ কি? তাদের প্রশ্ন করা হলো, এই তোমরা কবর খুঁড়া বাদ দিয়ে এখানে বসে কি করো? আল্লাহ, তখন তারা চিৎকার করে বলতে লাগে, হুজুর, এই কবরটা আমরা 7 থেকে 8 বার খুঁড়েছি, দেখেন কি পরিমাণ মাটি জমা হয়েছে। 7 থেকে 8 বার 3.5 হাত করে খুঁড়ার পরে যখন একটু উঠে বিশ্রাম নিই, ঠিক কবরটা ছোট হয়ে যায়। কবরটা কি হয়? ছোট হয়ে যায়। যেখানে মনে করেন যে 12 বছরের একটা বাচ্চাকে দাফন করা যায়, ঠিক এমন হয়ে যায়। কি আর করা, ওই লাশ, দুর্গন্ধযুক্ত লাশ, ওই লাশটাকে তারা কবরের মধ্যে দুমড়ে মুছড়ে, কারণ 3.5 হাত বডি, জায়গা কটুক, ছোট বাচ্চার মতো একটা জায়গা, কোনো মতে ঢুকাই দিয়ে মাটি চাপা দেওয়া শুরু করছে। কিন্তু মুয়াজ্জিন তো পা রেখেছে কবরে, ঠিক কিনা? এইবার কবর থেকে আর পা তুলতে পারে না। কবর থেকে কি পারে না? পা আর তুলতে পারে না, কোনোভাবেই আর পা তুলতে পারতেছে না। মনে হচ্ছে কেউ ধরে আটকে রাখছে। আল্লাহ, কি যে মর্মান্তিক দৃশ্য! লক্ষ লক্ষ মানুষ পরের দিন সেই কবরটাকে দেখতে গিয়েছিল। বলতেছি কি হলো, অনেক কষ্টে আল্লাহ আল্লাহ করে করে দোয়া দরুদ পড়ে পড়ে মুয়াজ্জিন সাহেব কবর থেকে উঠে আজও কালো দই ধামাচাপা দিয়ে কবরটাকে দেওয়া হয়। কিন্তু পরের দিন সকালে গিয়ে দেখা যায় কবর লাশটাকে বের করে ফেলছে। আল্লাহর সাথে শিরকি করলে কবরও আপনাকে নেবে না। নেবে বাবা, নেবে? সেই কবরে কিন্তু আপনার আমার যাওয়া লাগবে। যাওয়া লাগবে না? যাওয়া লাগবে না? ওই কবরকে একজন সাহাবী প্রশ্ন করছেন, এই কবর তুমি কি জানো
এই যে তোমাকে খুঁড়লাম, তুমি কি জানো তোমার মধ্যে কে আসবে? তোমার মধ্যে সমগ্র পৃথিবীর যাকে সৃষ্টি না করলে কাউকে সৃষ্টি করা হতো না, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র আদরের মেয়ে আসবে। এই খবরদার তার সাথে বেয়াদবি করবা না। আবার বলল, তুমি কি জানো কবর তোমার মধ্যে কে আসবে? তোমার মধ্যে হাসান হুসাইনের মা আসবে। খবরদার তুমি কবর তার সাথে বেয়াদবি করবা না। এরপর আবার তাকে বলল, হে কবর তুমি কি জানো তোমার মধ্যে কে আসবে? তোমার মধ্যে জান্নাতে যত মহিলা থাকবে সমস্ত মহিলার সর্দার আসবে। খবরদার তার সাথে কোনো বেয়াদবি আচরণ করবা না। আল্লাহ তাআলার রহমতে কবরের জবানটা খুলে গেল। কবরের জবান খুলে কবর তখন উত্তর দিতে লাগলো, আমি চিনি না কে মুহাম্মদ, আমি চিনি না কে দোজাহানের বাদশা, আমি চিনি না কে ফাতেমা, আমি চিনি না কে হাসান হুসেনের মা, জান্নাতের সর্দারকে আমি তাও চিনি না। আমি শুধু চিনি আমল। আমি কি চিনি বলেন? আমল। মুসলমান হয়ে কবরে আসবা, তোমার কবরটাকে জান্নাতের বাগিচা আমি বানিয়ে দেব, কথা দিলাম। আর যদি মুসলমান না হয়ে কবরে আসো, তোমার কবরটাকে জাহান্নামের আগুন দিয়ে পরিপূর্ণ করে দেব। কবরের জবান খুলে গেল। সেই কবরে আমাদের যাওয়া লাগবে না? যাওয়া লাগবে না বলেন? এই দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এই দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেথায় থাকবি পড়ে যতই করো বাহানা, কেমনে সেথায় থাকবি পড়ে যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, ঠিক কিনা? এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া। মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার মুসলমান না হয়ে কবরে আসবা না। কে বলছেন? কে বলছেন? আল্লাহ তাআলা বলেছে। ও আমার ভাইরা, বলছিলাম সেই লাশের কথা মনে আছে? লাশটাকে দাফন করা হয়েছিল, কিন্তু পরের দিন সকালে আশেপাশে কবরস্থানে আশেপাশে যারা ছিল তারা চিৎকারের কারণে ওই কবরস্থানে ছুটে যায়। ছুটে গিয়ে দেখে ওই লাশটা কবর থেকে বাইরে বের করে কেউ যেন তার সিনা ফাইরে কলিজাটা বের করে ফেলেছে। নাউজুবিল্লাহ কইলেন না? আল্লাহ! সেখানে অসংখ্য মানুষ ছিল, অনেক ছবি তোলা হয়েছে, এখনো নেটে সার্চ করলে ওই ছবিটা পেয়ে যাবেন। এত ভয়ঙ্কর দৃশ্য হয়েছিল, কারণ একটাই, সে কুফরি করত, মানুষের ক্ষতি করত। মুমিন কখনো, মুসলমান কখনো কারো ক্ষতি করতে পারে না। আসছি সেই প্রসঙ্গে ইনশাআল্লাহ। এরপরে লাশটাকে আবার দাফন দেওয়া হয়। আল্লাহ, একদম বাস্তব ঘটনা বললাম। আল্লাহ, ঠিক আমাকে যখন বান মারলো, এটাও বাস্তব। আমি দিকভ্রান্ত হয়ে গেলাম। ইমান আমল সব আমার কাছ থেকে কি হয়ে গেল? চলে গেল। আমি ধীরে ধীরে কাফেরদের সাথে মিশে গিয়ে কাফেরদের মতোই হয়ে গেলাম। সেইখান থেকে আল্লাহ আমাকে আবার ফিরায় আনছে।
বলেন না আলহামদুলিল্লাহ। আমি দেখতেছি আমি ঘুমায় আছি না, তখনও ঘুমাই নাই, কেবল ঘুমের জন্য চোখ বন্ধ করেছি, কিন্তু সজাগ। ঠিক এমন অবস্থায় আমি দম নিতে পারতেছি না, তাকিয়ে দেখি, সজ্ঞানে তাকিয়ে দেখি কালো হনুমান। দেখছেন কেউ কালো হনুমান, শিল্পাঞ্জি? ওর একটা বুকের উপর বসে আছে, বুকের উপর বসে আমার গলাখান চিপে ধরে আছে। কিন্তু আমি অল টাইম জিকির করতাম। কি করতাম বাবা? জিকির করতাম। যে যত বেশি জিকির করবেন তার ধারের কাছে তাকে বান মারা হইলেও এই বান আপনাকে ধরে রাখতে পারবে না, অবশেষে বান আপনাকে ছেড়েই দেবে। জিকির করবেন বেশি বেশি, করবেন তো? করবেন তো? জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমাকে যখন গলাখান চিপে ধরেছিল, আমিও সজ্ঞানে আল্লাহু আকবার বলে তার গলাখান চিপে ধরি। জীবনে প্রথম আমি জিন মেরে ফেললাম। কাকে মারলাম? এটা হাস্যকর না? যারা যারা হাসতো তার বাসায় জিন পাঠানোর ক্ষমতা আর কি, পাঠাবো নাকি? এই যুবকরা, এই পাঠাবো নাকি? হাসলে কিন্তু কোরআনকে অস্বীকার করা হবে, কারণ জিনের কথা আল্লাহ নিজেই উল্লেখ করেছেন। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, জিন আর মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র ইবাদত করার জন্য। কে বলেছেন? জিনকে বিশ্বাস করা ইমানের দাবি কিনা বলেন? যদি কেউ জিনকে বিশ্বাস না করে, আল্লাহ বলছে আমি জিনকে সৃষ্টি করেছি, সে তাকে অস্বীকার করলো, সে কাফের হয়ে যাবে। জিনকেই আমরা বলি ভূত। জিনকে কি বলি? ভূত। যে জিনটা ভালো তারে বলি পরি, তারে কি বলি? আর যেটা খারাপ তারে বলি ভূত। আল্লাহ, শয়তান যাকে বলা হয় খন্নাস। খারাপ লাগছে? এরপর থেকে আমাকে দূর থেকে সমস্যা করলো, সামনে আসার আর সাহস পায় নাই। একমাত্র জিকিরের কারণে আমার ইমানটা যায় নাই। জিকির করতাম বলে আমার ইমানটা যায় নাই। বাবারা, আপনার ঘরের পাশে এমন অনেকেই আছে আপনার মানে ভালো সে সহ্য করতে পারে না, আছে না নাই? আপনার সন্তান বিদেশে গেছে, ভালো চাকরি করে, আজকে ঘরে আপনার ভালো অবস্থা, আপনার পাশের প্রতিবেশী তার সহ্য হয় না, আছে না নাই? কখন যে কে কিভাবে আপনার ক্ষতি করে দিবে আপনি তার টেরও পাবেন না। টের পাবেন বলেন? এই কুফুরি কালাম এখন মুসলমানের ঘরে ঘরে চলে এসেছে, মুসলমানের ঘরে ঘরে আছে এখন। যারা এইগুলো করেন তারা নিঃসন্দেহে কাফের, মুশরিক, তাদের মৃত্যুর আগে তওবা কিন্তু নসিব হবে না। তাই সময় থাকতে এখনো সময় আছে, তওবা করে নিন। রাজি আছি তো আমরা? আমরা কখনো কারো কাছে যাব না। ঝাড়ফুঁক করা যাবে, ঝাড়ফুঁক আপনি করতে পারবেন। হুজুরের কাছে যাবেন, হুজুর তেল পরা দিয়ে দেন, পানি পরা দেন, পারবেন। কিন্তু মাদুলে একখান ঝুলাবেন গলায় 1/2 কেজি ওজনের, নকশা লিখে আনবেন, বাড়িতে পুঁতে রাখবেন, এটা কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। এটা করবেন না, এটা পরিষ্কার হারাম। ঠিক কিনা? আলেমরা আছেন, বলেন ঠিক কিনা? আল্লাহ ঝাড়ফুঁক করতে পারবেন, ঝাড়ফুঁক করাবেন। যাই হোক, এখন আমার জীবনে দুটো কাহিনী আপনাদের সাথে শেয়ার করলাম। আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ তাআলা বলছেন জিন আর মানুষ এই দুইটা জাতিকে আমি সৃষ্টি করেছি কেন? ইবাদত করার জন্য। কেন? কেন বলেন? শুধুমাত্র ইবাদত করার জন্য। এই জিন্দেগিটাই হচ্ছে বন্দেগি করার জায়গা। বলেন কি? आए थे हम कुछ ना कुछ खरीदने को, रिभाब दिबेन, रिभाब बाड़ाबेन। आए थे हम
कुछ ना कुछ खरीदने को, जैसे रोशन हो मेरे कल्बो रूहो, और ना कोई चारा दो जहा में नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। খারাপ লাগে? খারাপ লাগে নাকি? তাহলে যুবক, তোমার দিকে তাকিয়ে সুন্নত কেন খুঁজে পাওয়া যায় না? তুমি কি আমার নবীর উম্মত না? নিজেকে উম্মত দাবি করো? তাহলে তোমাকে দেখে কেন মনে হয় তুমি হিন্দুর ছেলে? তোমাকে দেখে কেন মনে হয় তুমি খ্রিস্টানের ছেলে? তোমাকে দেখে কেন মনে হয় তুমি ইহুদির ছেলে? তুমি যদি নবীর উম্মত হবে, যদি মুহাম্মদের উম্মত হবে, তবে তোমার মধ্যে ইসলামের নিদর্শন কোথায়? ও যুবক, কার স্টাইলে চুল কেটেছ? রোনাল্ডো, মেসি, কাকা, নাকি টাইগার শ্রফ, না সালমান খান? কার? শাকিব খানের? কার স্টাইল ফলো করো? কার আদর্শ ফলো করো? সে কি তোমাকে চেনে? চেনে? প্রতিদিন রাতে মনে হয় সেটিং হয়, হয় না? কয়েকবার মনে হয় যায় দেখা করে আইসেন নাকি? যাইয়ে দেখেন, আপনাকে পাত্তাও দেবে না। দেবে? আপনি যাই বলবেন, সালমান খান, আমি আপনাকে ফলো করে চুল কেটেছি, আপনাকে ফলো করে প্যান্ট শার্ট পরেছি, সে কি আপনার দিকে ফিরে তাকাবে? ফিরে তাকাবে? তাকাবে না। তাকাবে না রে যুবক। তোমার কোনো মূল্য তার চোখে নাই। কারণ তুমি কি করো, তুমি কি না করো, তোমার মতো হাজার হাজার মানুষ তাকে ফলো করে, ঠিক কি না? তোমার দিকে ফিরে তাকানোর সময় কিন্তু তার নাই। কিয়ামতের মাঠে যখন তোমাকে উঠানো হবে, তাদের সাথে উঠানো হবে, তারা তোমাকে চিনবে নাকি বলেন? চিনবে? দুনিয়াতেই চেনে না, তো কিয়ামতের মাঠে চিনবে? চিনবে না। চিনবে কে? আল্লাহ না, রসুল চিনবেন। চিনবে কে? রাসূল যদি না চেনেন, আল্লাহও তাকে স্বীকৃতি দেবেন না, ঠিক কিনা? রাসূলের সুন্নাত যদি আপনার ভিতরে না থাকে, রাসূল আপনাকে অস্বীকার করবে যে আমি আপনাকে চিনি না। কে আপনি? কি চান আমার কাছে? চিনবে না আপনাকে। আর রাসূল যদি আপনাকে না চেনে, আল্লাহ কি আপনাকে চিনবে? চিনবে নাকি? ও আমার যুবক, কি এমন হয়ে গেল তোমার সাথে? তুমি আমার রাসূলকে কেন আঘাত দাও? দাড়ি কাটো কেন? কেন রাসূলকে জবাই করো? আজ পর্যন্ত বলো, তুমি যাকে ফলো করো তারে কি জবাই করতে পারবা নাকি? পারবা? রাসূলকে জবাই করে কোনো ব্যক্তি জান্নাতে যাইতে পারবে কিনা বলেন? পারবে? ও আমার যুবক, ফিরে এসো, ফিরে এসো সুন্নাতের দিকে। কারণ আমার আল্লাহ তাআলা বলছেন তোমাকে মুসলমান হতে হবে, আর মুসলমান হতে হলে অবশ্যই সুন্নত পালন করতে হবে, তাই না? যার মধ্যে সুন্নত নাই, তার মধ্যে মুসলমানিত্ব নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ, आए थे हम कुछ ना कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे क़ल्बो रूहो, आए थे हम कुछ ना कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे क़ल्बो रूहो, और न कोई चारा दो जहा में नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी
জিন্দেগি শর্মিন্দা হে। খারাপ লাগে? খারাপ লাগে? কোনো বাজনা আছে এর মধ্যে? বাজনা আছে নাকি? আছে নাকি? আছে? গিটার আছে নাকি? টিং ডিং 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 ডিং, গিটার আছে নাকি এর মধ্যে? হ্যাঁ, এটা মুখ দিয়ে। আল্লাহ, এইগুলো মিউজিক সহকারে যদি আপনি গান শোনেন, ওই যে টিক টিক বললাম না, ওইটাই আপনার হার্টবিট কেঁপে উঠবে, আপনার হার্টবিট শক্ত হয়ে যাবে, আর শক্ত হয়ে গেলে অন্তর থেকে আল্লাহর মুহাব্বত একদম মুছে যাবে, জীবনের তরে মুছে যাবে। ও যুবক, আমরা কি তওবা করতে পারি আজ থেকে আর কোনোদিন গান শুনবো না? তওবা করতে পারি? পারি? পারি নাকি বলেন? ইনশাআল্লাহ। আল্লাহ, গান শুনে ফায়দাটা কোথায়? কি বলে কিছু বোঝেন? গানের মধ্যে কি বলে বোঝেন? হ্যাঁ, এক একটা গানের আগা নাই মাথা নাই, যে লেখছে সেও জানে না কি লেখছে, যে গাইছে গাঞ্জা খাইয়ে গানটা লেখছে, আর আমরা সেইগুলো সারাদিন শুনি। আর রিভার 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 ভাটা রিভার ভাটা, আছে না? নাই, র্যাপ গান আছে না? আমি জানি কেমনে, আমিও তো গায়ক ছিলাম। আমি কি ছিলাম? আল্লাহ, সেখান থেকে ফিরে এসেছি, বডি ফিগার ভালো ছিল, সিক্স প্যাক বডি ছিল। কয়টা গার্লফ্রেন্ড তোমার? হ্যাঁ, 10টার উপর অল টাইম থাকতো। এখন হুজুর তাতে কি, এখনো মেয়েরা পিছনে আছে, পাত্তা দেওয়ার সময় নেই, কারণ আমি যুবক, আমি পুরুষ, কোনো মেয়ের পিছনে ঘোরা আমার পক্ষে মানায়। আজকে আমরা মেয়ের জন্য গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা পর্যন্ত করি, আছে না? নাই? হারাম সম্পর্ক করলে এমনটাই হবে। ওই মেয়েটা আপনার পিছনে ঘরে কেন জানেন? এই টাকার জন্য। যতদিন মন্টু আছে, যতদিন পকেটে কি আছে, মন্টু আছে, ঝন্টু কিন্তু পিছনে ঘুরবে। মন্টু যখন থাকবে না, ঝন্টু নান্টু সেন্টু কাউরে মানে পাশে খুঁজে পাবেন না, ঠিক কি না? আল্লাহ, ওরা হচ্ছে শয়তানের ধোঁকা। এই প্রেম ভালোবাসা, এটা কি? শয়তানের ধোঁকা। ভালোবাসতে হবে কাকে? রাসূলকে। কাকে? রাসূলকে। যতক্ষণ জীবনের সব কিছু দিয়ে ভালোবাসতে না পারবেন, আপনি ততক্ষণ মুমিন হতে পারবেন না। আহা, আমাদের আজ কি অবস্থা হয়ে গেল! কাকে ভালোবাসি আমরা? আমি জানি আমাকে ঠগায়, আমি জানি ওই সুন্দরী মেয়েটা আরো 5টা আছে, তা সত্ত্বেও ওর পিছনে ঘুরে পাগলামি করি, পড়াশুনো নষ্ট করি, নিজের বাপ মায়ের পকেট থেকে টাকা করি। এমনকি এমনও নজির এই পৃথিবীর বুকে আছে, বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে দেয়নি বলে আল্লাহ নিজের বাপ মাকে পর্যন্ত জবাই করে ফেলাইছে, আছে না? নাই? আমাদের বিবেক কোথায় চলে গেল? 2 দিনের একটা মেয়ে তোমার সেন্স কেড়ে নিয়েছে, হ্যাঁ? অথচ বাবা মা তোমাকে ভালোবাসে না, কত কষ্ট করে তোমাকে পড়াশোনা করায়। মনে রাখবা যুবক, প্রতিটা বাবা মার একটা স্বপ্ন থাকে নিজের সন্তানকে নিয়ে, ঠিক কিনা? সেই সন্তান যখন ফাঁসির দড়িতে ঝোলে, তার লাশটা কাঁধে নিতে বাপ মার খবর হয়ে যায়। পৃথিবীর সব থেকে মানে বেশি ভারী ওজন হচ্ছে বাবা মার কাঁধে সন্তানের লাশ, ঠিক কিনা? তোমাকে খাওয়ানোর জন্য, তোমার সংসার চালানোর জন্য বাবা 50 কেজি ওজনের সিমেন্টের বস্তা মাথায় করে, তাতে তার কষ্ট হয় না। কিন্তু ওই বাবার কাছে শুনে দেখো, যে বাবার সন্তান বিষ খেয়ে আত্মহত্যা করেছে, যে বাবার সন্তান গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে, তার লাশের ওজন কতখানি, শুনে দেখো তার কাছে। আল্লাহ, যুবক, এই ভুল পথ থেকে বের হয়ে আসতে হবে। নিজের ক্যারিয়ার গড়ো, নিজের জীবনটা গড়ো, নিজের মান সম্মান ইজ্জত প্রতিপত্তি গড়ো। মেয়েরা তোমার পিছনে ঘুরবে, ঠিক কিনা? তুমি তো যুবক, তুমি তো পুরুষ, তুমি কেন মেয়ের পিছনে ঘুরবা? তুমি কেন মেয়ের পিছনে ঘুরবা? তোমার কি ব্যক্তিত্ব বোধ নাই? তোমার কি সম্মান নাই? আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন, বলেন আমিন। কি বলছিলাম? এই সময়টা হচ্ছে ইবাদতের। যুবক, তোমার এই বয়সটা কি? ইবাদত করার বয়স।
যদি নাকি বয়সটা পার হয়ে চাচা হয়ে যাও, দাদু হয়ে যাও, তখন বুঝবা যুবক বয়সে ইবাদত না করার ফলাফল কি। আজকে বৃদ্ধ দাদুটাও চেয়ারে বসে হইলেও মাহফিলের ময়দানে এসেছে, ঠিক কিনা? অথচ তোমার মতো যুবক একের পর এক তাফসীর বন্ধ করে দেয়, আছে না নাই? কোরআনের তাফসীর যে বন্ধ করলো তার ঈমান থাকে? থাকে নাকি? যুবক, কোন নেতার পিছনে ঘোরো? ওই নেতা তোমাকে নামাজের দিকে ডাকে না, ওই নেতা তোমাকে রোজা রাখতে বলে না, তোমাকে বলে অমুকরে খুন করো, অমুকরে মাইরে আসো, অমুকরে লুটপাট করে নিয়ে আসো, ঠিক কিনা? তার কথা শুনে তুমি এটা করো। কিয়ামতের মাঠে তোমাকে এবং তোমার নেতাকে সবাইকেই আল্লাহর সামনে দাঁড় করানো হবে। তখন নেতা চিৎকার করে বলবে, ওরা তো পাগল ছাগল, ওদেরকে তো আমি কোরআন দিয়ে ডাকি নাই, ওরা আমার পিছনে আসছে কেন? আমি 100 টাকা ধরাই দিছি, খিচুড়ি খাওয়াই দিছি, 100 টাকা খিচুড়ির বিনিময়ে তারা মানুষকে হত্যা করেছে, মানুষকে লুণ্ঠন করেছে, ঠিক কিনা? যুবক, এমন নেতার পিছনে ঘুরো না যেই নেতা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। যুবক রে, যে জাহান্নামের ভয়ে, আমি যুবক, আমি ডান্স করতে পারতাম, নাচ করতে পারতাম, আর্ট ছবি আঁকতে পারি, আমার কাজই ছিল এইসব আকাম করে বেড়া। যখন বান মেরে বাসায় নিয়ে গেল, 6টা বছর আমি বাড়ি ছিলাম, এই 6 বছর এইসব আকাম করে বেড়াইছি। অবশেষে কনসার্টের ময়দানে গিটার একখান নিয়ে মেরিয়া সে কি, শুনছেন না? শুনছেন না? আল্লাহ, যখন টান দিছি তখন আজানের ধ্বনি কানে চলে আসছে। দ্বিতীয় লাইনে বলা আছে, কিউকে তুমি হো মেরে আশিকি আর আপ তুম হি হো। এর অর্থ কি? এর অর্থ তুমি আমার একমাত্র আশা, ভরসা, ভালোবাসা। আমার ক্ষেত্রে ঠিক এমনটাই হয়েছিল, আমি আল্লাহকে ভালোবেসেছিলাম, আল্লাহ ছিল আমার আশা, আল্লাহ ছিল আমার ভরসা। গানের দ্বিতীয় লাইনে আমার ঈমান ফিরে আসে, গানের দ্বিতীয় লাইনে আমার ঈমান ফিরে আসে। যুবক, গান শুনো না, ওই স্টেজের উপর গিটার খান নিয়ে মাথা নিচু করে পাশে মেয়েরা আছে ড্যান্স করার জন্য, 30,000 টাকা নিতাম, গান গাইতাম 3টা, কয়টা? 3টা বা 4টা বা 5টা, এর বেশি না। মাথা নত করে ওইখানে তওবা করলাম, চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে, কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসলাম, টাকাগুলো সব ফেরত দিয়ে আসলাম। বাসায় ফিরে এসে নামাজে দাঁড়ায় গেলাম, আমার ঘরে ঢুকে 6 বছর পর প্রথম আবার নামাজ পড়লাম। কি করলাম? অথচ আমি আলেম হয়ে গিয়েছিলাম, আমাকে বান মেরে প্রায় কাফের বানিয়ে ফেলেছিল। কত বড় যে নির্যাতন হয়েছে আমার সাথে, সেটা আমি বলে শেষ করতে পারবো না। খারাপ লাগছে যুবক? শেষ করে দিব? চেয়ারটা নিয়ে এসে চেয়ার নিয়ে বসেন, চেয়ার নিয়ে বসেন, আপনি আলেম, চেয়ার নিয়ে বসেন। আল্লাহ, আমি যখন তওবা করলাম, এমন তওবা যেই তওবা আল্লাহ ফেরত দিতে পারবেন না, অন্তর থেকে পরিতৃপ্ত হয়ে, অনুতপ্ত হয়ে একবার তওবা করো যুবক, আজ থেকে আর গান শুনবো না। একবার তওবা করো যুবক, হারাম প্রেম প্রীতি রিলেশন আর করবো না। একবার মন থেকে তওবা করো, এখনই তোমার তওবাটা কবুল হয়ে যাবে। এইখানে ঘর পর্যন্ত যাওয়া লাগবে না, এই মুহূর্তে তওবা কবুল হয়ে যাবে। আমরা রাজি আছি? তওবা কি জিনিস! মৃত্যুর জন্য যখন তোমার ফেরেশতা তোমার সামনে এসে দাঁড়াবে, তখন আর তওবা করার সুযোগ থাকবে? তওবা করতে হবে সজ্ঞানে, অজ্ঞানে কোনো তওবা হয় না। যুবক, তওবা করো। যুবক, চিৎকার করে বলো আস্তাগফিরুল্লাহ। জোর হয়নি, যুবকরা একটাও বলেনি। কি গল্প করার জন্য আসছে এখানে? হ্যাঁ, চিৎকার করে বলতে হবে আস্তাগফিরুল্লাহ। যারা যারা বলো নাই, সত্যি কিন্তু তওবা নসিব হবে না। লাস্ট বারের মতো বলছি, চিৎকার করে তওবা করতে হবে আস্তাগফিরুল্লাহ। আজকের পর থেকে আর কখনো মুখে খুর লাগাবো না। আমরা তো লাগাবোই না, তারা তো কয় না। আমরা তো আলেমরা লাগাবো না, মুরব্বীরাও লাগাবে না, কিন্তু যুবকরা তো একটাও করো না, লাগাবো না। আহা,
একজন ব্যক্তি ঘুমায় গেলে তার গুনাহ লেখা হয় না, শুধু সেই ব্যক্তির গুনাহ কাউন্ট হয়, সেই ব্যক্তির গুনাহ 24 ঘন্টা লেখা হয় যার মুখে দাড়ি কাটা থাকে। কেমন তওবা করবা জানোনি যুবক? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এক মহিলা ব্যভিচার করে ফেলেছিল। এক মহিলা, আজদ গোত্রের মহিলা, জিনা করে ফেলেছিল। এই জন্য পরবর্তীতে সে অনুতপ্ত হয়ে যায়। অনুতপ্ত হয়ে রাসূলের কাছে আসে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তওবা করতে চাই। এটা অবাস্তব কথা। তার মানে কি ওই শিরকি, ওটা মানে কি আপনি বললে হবে নাকি? আপনি বললে হবে নাকি? আচ্ছা বলেন তো, জাদু জাদু টোনা যে করবে সে কুফরি করে না? জাদু টোনা করলে কুফরি হয় না? জাদু শুনেন, জাদু টোনা করলে কুফরি হয় না? কোন কি তদবির করা হারাম না? তদবির করা হারাম না? জাদু টোনা করা হারাম না? উনি কি বলে গেল? এটা জাদুর কোনো অস্তিত্ব নাই। আমার রসুলকে যে করা হয়েছিল, এই যে আলেম আছে, কি রসুল করা হয়েছিল না? রসুল কি জাদু করছিল না? আপনি এখান থেকে চলে যান। এতক্ষণ ভদ্র ভাষায় করছি, আপনি পরিষ্কার হাদিস কি করছেন? সূরা ফালাক, সূরা নাস, এই দুটো আয়াত নাজিল হয়েছে কেন? দুটো সূরা নাজিল হয়েছে কেন? রাসূলকে পর্যন্ত জাদু করা হয়েছিল। রাসূলকে গিরুদা মারতেছিল। হ্যাঁ, রাসূলের চুলে 11টা গিট দিয়ে দিয়েছিল। উনি অস্বীকার করতেছে পরিষ্কারভাবে। হ্যাঁ, রাসূলের করা হয় না? কোরআনে লেখা আছে, কুল আউযু বিরাব্বিল ফালাক। নাই এটা? মাহফিলটা নষ্ট করেন না তো করে। আল্লাহ, বিশাল শিক্ষিত মানুষ। হ্যাঁ, যেখানে আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছে, আমার রাসূলকে বান মারা হয়েছিল চুলে গিট মেরে। কোথায়? আপনার ওই যে কুয়া আছে না, কুয়ার মধ্যে ফেলে রাখা হয়েছিল। রাসূল ভুলে যাচ্ছেন, আস্তে আস্তে অসুস্থ হয়ে যাচ্ছেন, তার গা ব্যথা হচ্ছে। ঠিক এমন অবস্থায় উনি শুয়ে আছেন, পায়ের কাছে এক ফেরেশতা, মাথার কাছে এক ফেরেশতা। এই যে আলেম আছে পাশে, এই যে আলেম আছে, পায়ের কাছে এক ফেরেশতা, মাথার কাছে এক ফেরেশতা, বলা বলি করতেছে, ইনার কি হয়েছে? উনি কয়, ইনাকে তো বান মারা হয়েছে, ইনাকে কুফরি কালাম করা হয়েছে। কোথায় করা হয়েছে? অমুক কুয়ার মধ্যে। একজন ইহুদি ব্যক্তি চুলে 11টা গিট দিয়ে ওই চুলটাকে দাফন করে দিছে, ঠিক কিনা? তারপরে ওই আয়াত নাজিল হলো, সূরা ফালাক আর সূরা নাস। আল্লাহ, পরিষ্কার কোরআনের আয়াত এগুলো অস্বীকার যে করবে পরিষ্কার কাফের হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। তো বলছিলাম, ওই মহিলা কি করছে? জিনা করে ফেলাইছে। কি করছে বাবা? জিনা করে ফেলাইছে। এখন তো সে মনে মনে প্রচুর অনুতপ্ত। রসুলের কাছে আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করে ফেলেছি, আমি এখন শাস্তি চাই। রাসূল বললেন, ঠিক আছে, তোমাকে শাস্তি দেওয়া হবে। তার আগে বলো, তোমার পেটে কি বাচ্চা আছে? এরপর মহিলা বলল, হ্যাঁ, আমার পেটে বাচ্চা আছে। তারপর রাসূল বলল, ঠিক আছে, তোমাকে অর্ধেক মাটির নিচে, মানে বুক পর্যন্ত মাটির নিচে দাফন করে পাথর মেরে হত্যা করা হবে। তার আগে বাচ্চাটাকে প্রসব করে আসো। ওই মহিলা কাঁদতে কাঁদতে বাসায় চলে গেল। কোথায় গেল? বাসায়। তার প্রতিটা দিন কাটে, রাত কাটে, কাঁদতে কাঁদতে খালি কান্দে আর বলে, হে আল্লাহ, আমাকে মাফ করো, হে আল্লাহ, আমাকে আমার তওবা কবুল করো, আমাকে ক্ষমা করো। প্রতিদিন, প্রতি ক্ষণে ক্ষণে, মুহূর্তে মুহূর্তে গুমড়ে গুমড়ে কেঁদে ওঠে। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ও গো প্রভু, তওবা করি বারে বার। তওবা করতে রাজি আছি, তওবা করতে রাজি আছি। দেখেন এই মহিলার তওবা কত ভয়ঙ্কর, কতটা কবুলিয়াত পেয়েছিল আল্লাহর কাছে। দেখেন, এইটুক বলেই আমি আলোচনা শেষ করে দেব। কারণ ভাইরাস যখন কোনো আলোচনায় এসে কথা বলে, সেই ভাইরাস পুরো মাহফিলটাকে নষ্ট করে দেয়।
বোঝে না সোজে না ঘোরার দিব একটা কথা বলে চলে যায়। আমার বাবারা, ওই মহিলা দিনের পর দিন কান্নাকাটি করে, এক সময় তার প্রসব হয়ে যায়। ওই বাচ্চাটাকে কোলে করে আবার চলে আসে রাসূলের কাছে। রাসূলের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই দেখুন আমার বাচ্চা প্রসব হয়ে গিয়েছে, এখন আমাকে মৃত্যু দান করুন, এখন আমাকে শাস্তি দিন। ওই মহিলাকে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, না না, তোমাকে যদি এখন আমি মেরে ফেলি, এখন যদি শাস্তি দেই, তাহলে এই বাচ্চাকে খাওয়াবে কে? বাচ্চাকে আগে খাওয়াও, এর দুধ ছাড়ানোর পরে তুমি আসবা, তখন তোমাকে শাস্তি দেওয়া হবে। আবার 2 থেকে 2.5 বছর ওই মহিলা দিনের পর দিন তওবা করতে লাগে। তওবা করে আর আল্লাহর কাছে কাঁদে, তওবা করে আর আল্লাহর কাছে কাঁদে। এক সময় বাচ্চা সত্যি সত্যি কি করে? দুধ ছেড়ে দেয়। দুধ খাওয়ার সময় পার হয়ে যায়। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে ওই মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, দেখুন আমার বাচ্চা দুধ খাওয়া ছেড়ে দিয়েছে, এইবার আপনি আমাকে শাস্তি দিন। এই যন্ত্রণা, এই পাপের যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। বাচ্চাটিকে একজন সাহাবী কোলে দিয়ে ওই মহিলাকে কালো কাপড় পরিয়ে ওই ময়দানে নিয়ে যাওয়া হয় এবং গলা পর্যন্ত দাফন করে একের পর এক পাথর মারা শুরু হয়। প্রথম পাথর যিনি মারেন, না সর্বশেষ পাথর যিনি মারেন, তিনি হচ্ছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার পাথরের আঘাতেই ওই মহিলার মৃত্যু হয়ে যায় এবং একটু রক্ত তার মুখে এসে ছিটে লাগে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রক্তটা মুছতে মুছতে বলে, ছি, কি লাগলো মুখে? রাসূল বললেন, খবরদার এমনটা বলো না ওমর, এই মহিলা এমন তওবা করেছে, যদি পুরো উম্মতের মধ্যে এই তওবাটাকে ছড়িয়ে দেওয়া হয় তবে 70 বার সেই তওবা কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। কেমন তওবা দেখেছেন? এমন তওবা করতে রাজি আছি যুবক? রাজি আছি আমরা? যুবক, আর মুখের দাড়ি কেটো না। যুবক, আর গান শুনো না। রাতের পর রাত, দিনের পর দিন মোবাইলে চ্যাটিং করে হারাম সম্পর্ক করো না যুবক, নিজের জীবন ধ্বংস হয়ে যাবে। নিজের জীবনটা ধ্বংস করো না। আল্লাহ এবং রাসূলের সুন্নতের দিকে ফিরে এসো। রাজি আছি আমরা সবাই? রাজি আছি? কথা বলার ইচ্ছাটা নষ্ট করে যতটুকু বলেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ বুঝলাম না কিছু, বুঝলাম না কিছু। যতটুকু বলেছি আল্লাহ আচ্ছা আলহামদুলিল্লাহ। দেখুন, এটা তো আপনাদের এলাকার মসজিদ, তাই না? এই মসজিদটাকে যত বুকে আগলে রাখবেন, কিয়ামতের মাঠে প্রত্যেককে এই মসজিদ বুকে আগলে রাখবে। সেদিন কোনো ছায়া পাবেন না, পাবেন শুধু এই এক মসজিদের ছায়া, যদি মসজিদটা খেদমত করতে পারেন, ঠিক কি না? আপনাদের কাছে বিনীত আবেদন, যারা এখনও শরীক হন না এই মসজিদের উন্নয়নে, দেখুন আমি হাদিয়া নিচ্ছি না, অত দূর থেকে আসছি, কোনো হাদিয়া নিচ্ছি না, শুধু গাড়ি ভাড়া, তাও বাস ভাড়া, এসি ভাড়া না, শুধু মসজিদটা উন্নয়নের জন্য। আপনাদের কাছে যার কাছে যা আছে, যতটুকু সামর্থ্য, প্লিজ মসজিদে দান করুন। কেউ আছেন? কেউ কি আছেন? 500 1000 করে দিবেন? কেউ আছেন? দেখুন আমি কালেকশন করি না, তবুও আজকে করতেছি। কেউ কি আছেন? কেউ নাই? থাকলে যদি কারো থাকে দিয়ে দেন, শেষ। আচ্ছা, যদি কেউ থাকে দিবেন, আর এখন বলতে লজ্জা পেলে পরে এসে দিয়ে দেবেন, ঠিক আছে তো ইনশাল্লাহ? ঠিক আছে ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন।